আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রিপোজিশন। দেখো, সামনে যাদের এইচএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আছে তাদের জন্য প্রিপোজিশন কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এছাড়াও এই প্রিপোজিশনটা আমাদের ইংলিশ গ্রামারের এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কি এই প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। এই প্রিপোজিশনটা আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে কি একটা গুরুত্বপূর্ণ টপিকস। তো আজকে আমি কি এই প্রিপোজিশন নিয়ে কথা বলবো। তো এক ভিডিওতে তো আর সম্পূর্ণ প্রিপোজিশন শেষ করা যাবে না, আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। তো তোমরা সবগুলো পার্ট কি দেখবে। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ হলো কি, যে আমি হয়তো এখন কাজ করতেছি, আমি যত রেসপন্স পাবো আমার কাজের গতি কি আরও বৃদ্ধি পাবে। যেমন তুমি যদি তোমার বাড়ির, ধরো তোমার আব্বু বা মা একটা কাজ দিল, সেই কাজটা করলা, এখন তোমার আব্বু অথবা মা যদি সেই কাজের প্রশংসা করে বা তোমার ভালো আগ্রহ দেয়, তাহলে কি তোমার ভালো লাগবে। তেমনি আমি কাজ করতেছি, তোমরা যত আগ্রহ দেখাবা বা রেসপন্স দিবা, আমার কাজের গতি কি আরও বৃদ্ধি পাবে। তাই তোমরা আমার এই ভিডিওগুলো শেয়ার করবা ফ্রেন্ডদের সাথে। আর তোমরা কী কী বিষয়ের উপর ভিডিও চাও সেগুলো কমেন্টে জানাবা। চো আজকে শুরু করি। দেখো, প্রিপোজিশন। তো প্রিপোজিশন, এই পি মানে হলো কি পূর্বে, আর পজিশন মানে হলো কি অবস্থান। তাহলে দেখো, যেসব ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, কি বললাম, যেসব ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো ওয়ার্ড বা শব্দের সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে, তাকে কি বলা হবে? প্রিপোজিশন বলা হবে। তাহলে প্রিপোজিশন জিনিসটা কি? প্রিপোজিশন জিনিসটা হলো কি, একটি ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের কি সম্পর্ক স্থাপন করে। সচরাচর কি আমরা এই প্রিপোজিশনগুলোর ব্যবহার কি সঠিকভাবে করতে পারি না। এখন দেখো, আমরা যদি এই প্রিপোজিশনের ব্যবহার সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের কি ফ্রি হ্যান্ড রাইটিংটা কি অনেক ভালো হবে। তো আজকে আমি কি তিনটা প্রিপোজিশন নিয়ে কথা বলবো, অ্যাট, অন আর ইন। দেখো, সর্বপ্রথম হলো কি অ্যাট নিয়ে আমি কথা বলবো, অ্যাট প্রিপোজিশন নিয়ে কথা বলবো। তাহলে দেখো, অ্যাটটা আমি কখন ব্যবহার করব? একদিনের কম ছোটো স্থানের ক্ষেত্রে ঘড়ির সময় এবং নির্দিষ্ট সময়, এদের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। তাহলে যদি একদিনের কম মানে 24 ঘন্টার কম যদি কোনো কিছু থাকে, তার পূর্বে সবসময় কি বসবে? অ্যাট বসবে। যদি ছোট কোনো স্থান থাকে সেক্ষেত্রেও কি বসবে? অ্যাট বসবে। আবার যদি আমি ঘড়ির সময় বুঝাই, সেখানেও কি বসবে? অ্যাট প্রিপোজিশন বসবে। আর নির্দিষ্ট সময় বুঝালেও সেখানে কি অ্যাট প্রিপোজিশন বসবে। তাহলে অ্যাটের ব্যবহার আমরা কোথায় কোথায় করব? একদিনের কম সময় পাইলে আমি সেখানে কি ব্যবহার করব? অ্যাট প্রিপোজিশন, আর কোনো দেখার বিষয় নাই। আবার দেখো, ছোটো স্থানের ক্ষেত্রে কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। ঘড়ির সময়ের ক্ষেত্রে কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। দেখো, আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব 6 AM। এখন দেখো তো, এটা দ্বারা কি বুঝাইছে? আমাদের কি 24 ঘন্টায় একদিন হয়, এইটা একটা দিনের অংশ। তাহলে একদিনের কম সময় না? তাহলে একদিনের কম সময় হলে সেখানে কি হয়? সেখানে হবে কি অ্যাট প্রিপোজিশন। এখন দেখো 5 AM, এটাও তো একদিনের কম সময়। 8 o'clock, এটা দ্বারা কি বোঝাচ্ছে? ঘড়ির সময়, তাহলে হবে কি অ্যাট। ডিনার টাইম মানে রাতের খাবারের সময়, এটা দ্বারা কি একটা নির্দিষ্ট সময় বুঝাইতেছে না? নির্দিষ্ট সময়ের ক্ষেত্রেও সেখানে কি হবে বলো তো? অ্যাট প্রিপোজিশন হবে। লাঞ্চ টাইম, এটাও তো নির্দিষ্ট বুঝাইতেছে, তাহলে হবে কি অ্যাট লাঞ্চ টাইম। স্কুল কি একটা ছোট স্থান না? সেজন্য এখানে কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। কলেজ, এটাও তো একটা কি ছোট স্থান। বাস স্টপ, এটাও একটা কি ছোট স্থান। হোম, এটাও কি একটা ছোট স্থান। তাহলে একটা কথা মনে রাখবা, একদিনের কম সময় হলে সেখানে কি বসবে? অ্যাট। ছোট স্থানের নামের ক্ষেত্রে কি বসবে? অ্যাট। ঘড়ির সময়ের ক্ষেত্রে কি বসবে? অ্যাট। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কি বসবে? অ্যাট বসবে। তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু ফ্রেজ আছে যে ফ্রেজগুলোর পূর্বে সবসময় অ্যাট
প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। যেমন ঈদ, এই ঈদের পূর্বে সবসময় কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। যেমন ঈদ, প্রেজেন্ট, মোমেন্ট, দিস মোমেন্ট, দ্যাট টাইম, দ্য সেম টাইম। এদের পূর্বে সবসময় কোন প্রিপোজিশন হবে? কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। তাহলে ঈদ, প্রেজেন্ট, মোমেন্ট, দিস মোমেন্ট, দ্যাট টাইম, দ্য সেম টাইম, এদের পূর্বে সবসময় কোন প্রিপোজিশন হবে? সবসময় কি? অ্যাট প্রিপোজিশন হবে। যেমন আমি যদি বলি প্রেজেন্ট আছে, তাহলে হবে কি? অ্যাট প্রেজেন্ট। দিস মোমেন্ট, তাহলে হবে কি? অ্যাট দিস মোমেন্ট। দ্যাট টাইম, তাহলে হবে কি? অ্যাট দ্যাট টাইম। আমি যদি বলি এই যে দ্য সেম টাইম আছে, তাহলে হবে কি? অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম। তাই এই ওয়ার্ডগুলোর পূর্বে সবসময় কোন প্রিপোজিশন হবে? সবসময় কি হবে? অ্যাট প্রিপোজিশন হবে। তাহলে তুমি যদি এইগুলো এখন ভালোভাবে দেখো এবং খাতায় যদি নোট করে নাও, তাহলে অ্যাট যে প্রিপোজিশন আছে এর সকল কনফিউশন কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর যখন ভিডিওগুলো দেখবা অবশ্যই খাতা নিয়ে বসবা, ভিডিওগুলো দেখবা, পজ করবা, আর এগুলো কি নোট করে নিবা। তাহলে দেখো আমরা কি প্রথম যে প্রিপোজিশনটা শিখলাম সেটা হলো কি? অ্যাট প্রিপোজিশন। এখন আমরা অন প্রিপোজিশনের ব্যবহার দেখব। প্রথম যে প্রিপোজিশনের ব্যবহারটা দেখলাম সেটি হলো কি? অ্যাট প্রিপোজিশন। সেকেন্ড যে প্রিপোজিশনের ব্যবহার দেখব সেটা হলো কি? অন প্রিপোজিশনের ব্যবহার। দেখো ব্যক্তিটা যদি একদিনের সমান হয়, অ্যাট ছিল কি? একদিনের চেয়ে কম, আর অনটা হবে কি? একদিনের সমান। তাহলে একদিনের সমান যদি হয়, একদিনের সমান হলে সেখানে কি হবে? ওয়ান প্রিপোজিশন ব্যবহার হবে। তারিখের নাম, তাহলে তার পূর্বে কি বসবে? অন বসবে। দিনের নাম, তার পূর্বে কি বসবে? অন বসবে। হলিডে উইথ ডে, মানে বন্ধের যে দিনগুলো আছে তার সাথে যদি এই ডে কথাটা উল্লেখ থাকে, তার পূর্বেও কি বসবে? অন প্রিপোজিশন বসবে। নির্দিষ্ট কোনো দিন থাকলেও তার পূর্বে কি বসবে? অন প্রিপোজিশন বসবে। আরেকটা ক্ষেত্র হলো, সেটা হলো কি? স্পর্শ করে উপরে কিছু বুঝালে, মানে কোনো কিছু স্পর্শ করে উপরে বুঝালে সেটা কি? মানে কোনো কিছু স্পর্শ করে উপরে কোনো কিছু আছে বুঝালে সেখানে কি হবে? অন প্রিপোজিশন ব্যবহার করা হবে। তাহলে খেয়াল রাখতে হবে, ব্যক্তিটা যদি একদিনের সমান হয় তাহলে সেখানে কি বসবে? অন। আর তারিখের নাম, দিনের নাম, হলিডে উইথ ডে, নির্দিষ্ট দিন স্পর্শ করে যদি কোনো বস্তু উপরে থাকে তাহলে সেখানেও কি হবে? অন প্রিপোজিশন ব্যবহার করা হবে। তাহলে এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। তাহলে দেখো ফ্রাইডে, এটা হলো কি? একটা দিনের নাম, সেক্ষেত্রেও কি হবে? এখানে অন হবে, মানে দিনের নাম বোঝাচ্ছে। এই যে দেখো, এখন আমি যদি বলি ফ্রাইডে, এখানে কি বলছে? ব্যক্তিটা একদিনের সমান। কি বলছে? একদিনের সমান। এখন ফ্রাইডে বলতে বলো তো কয় দিন বোঝায়? একদিনই তো বোঝায়। ফ্রাইডে বলতে কি? একদিনই তো বোঝায়। এটা তো একদিনেরই সমান। এটা কি 2 দিন বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, একদিনের সমান। সেজন্য এখানে কি হবে? অন প্রিপোজিশন হবে। আর মানডে, এটাও তো একদিনেরই সমান, তাহলে এখানেও কি হবে? অন মানডে। ফার্স্ট জানুয়ারি, এখন বলো তো ফার্স্ট জানুয়ারি বলতে কি? জানুয়ারি এক বছরকে, জানুয়ারি মাসটাকে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না, জানুয়ারি মাসের যে ফার্স্ট যে দিনটা আছে সেই দিনকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো কি? একদিনের সমান, তাহলে হবে কি? অন ফার্স্ট জানুয়ারি। ঈদ ডে, ঈদ হলো কি? একটা হলিডে, তার সাথে কি আছে? ডে কথাটা উল্লেখ আছে, তাহলে এখানে হবে কি? ওয়ান ঈদ ডে। এরপরে আসো দ্য টেবিল, তাহলে কোনো কিছু কি টেবিলের উপর স্পর্শ করে আছে, তাহলে এখানে কি হবে? অন দ্য টেবিল। তাহলে ডোর, এটাও কি হবে? অন দ্য ডোর, মানে স্পর্শ করে আছে। অন দ্য বুক, তাহলে কি হবে? অন দ্য বুক। এগুলো হলো কি? স্পর্শ করে আছে। তাহলে কোনো কোনো কিছু যদি স্পর্শ করে উপরে বুঝালে তাহলে সেখানেও কি হয়? অন প্রিপোজিশন ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে একটা জিনিস তুমি মনে রাখলে সবচেয়ে সহজ, যে একদিনের কম হলে সেখানে অ্যাট, একদিনের সমান হলে সেখানে কি হবে? অন হবে। আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে সেখানে অ্যাট বসে, আর নির্দিষ্ট কি দিনের ক্ষেত্রেও সেখানে কি বসবে? অন বসবে। আর দিনের নামের ক্ষেত্রেও সেখানে কি বসবে? অন বসবে। নির্দিষ্ট তারিখের ক্ষেত্রেও সেখানে কি বসবে? অন বসবে। তাহলে খুব সহজেই কি আমরা অন আর অ্যাটের ব্যবহার শিখলাম। এখানে একটা খেয়াল রাখবা, একদিনের কম অ্যাট, একদিনের সমান হলো কি? অন। আমরা ইনের ব্যবহার শিখব। প্রথমে শিখছিলাম অ্যাট, তারপরে অন, এখন আমরা শিখবো হলো কি? ইন। তাহলে দেখো ব্যক্তিটা যদি একদিনের বেশি হয়, এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারো তাহলে কি
অ্যাট, অন, ইন, এই কনফিউশনগুলো দূর হয়ে যাবে। একদিনের কম সেখানে কি হবে অ্যাট, একদিনের সমান সেখানে হবে কি অন, আর একদিনের চেয়ে বেশি সেখানে হবে কি ইন। তাহলে দেখো ব্যক্তিটা যদি একদিনের বেশি হয় তাহলে সেখানে কি প্রিপোজিশন ব্যবহার হবে ইন, এবং বড় স্থানের ক্ষেত্রে সেখানে কি হবে ইন। তাহলে দেখো আমরা যখন অ্যাটের ব্যবহার করছিলাম সেটা ছোট স্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, তাহলে বড় স্থানের ক্ষেত্রে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে সেখানে কি প্রোনাউন হবে, কি প্রিপোজিশন হবে, সেখানে হবে কি, সেখানে প্রিপোজিশন হবে ইন। সপ্তাহের নাম, এখন দেখো একদিনের বেশিই তো সপ্তাহ, সপ্তাহ কি একদিনের বেশি না, 7 দিন নিয়ে একটা সপ্তাহ, তাহলে দেখ সপ্তাহের নাম তো একদিনের বেশি। মাসের নাম, এখন মাস কি একদিনে হয়, 30 দিনে, 31 দিনে, 28 দিনে মাস হয়, 29 দিনেও হয়, তাহলে কি মাস তো একদিনের বেশি। তারপরে দেখো ঋতুর নাম, তারপরে ডিকেটস মানে দশক, তারপরে হলো কি কোনো কিছুর মধ্যে অবস্থান করলে, তাহলে দেখো কোনো কিছুর উপরে যদি স্পর্শ থাকে তাহলে সেখানে কি হয় অন, আর কোনো কিছুর মধ্যে যদি আমি অবস্থান করি, কোনো কিছুর মধ্যে যদি আমি অবস্থান করি তাহলে সেখানে কি হবে ইন প্রিপোজিশন ব্যবহার হবে। তাহলে ইন প্রিপোজিশন আমি কীভাবে ব্যবহার করব, ব্যক্তিটা একদিনের বেশি হলে, বড় স্থানের নাম হলে, সপ্তাহের নাম হলে, মাসের নাম হলে, ঋতুর নাম হলে, ডিকেটসের নাম হলে, কোনো কিছুর মধ্যে অবস্থান করলে। আমরা এখন দেখব উদাহরণের সাহায্যে। দেখো জানুয়ারি আছে, তাহলে আমি কি এখানে বলছি 2 জানুয়ারি, 1 জানুয়ারি বলি নাই, কিন্তু সরাসরি বলা আছে জানুয়ারি। এখন বলো তো জানুয়ারি কি একদিনে হয়, জানুয়ারি একটা মাসের নাম, এখানে কি সেটা অনেক একদিনের বেশি। আমরা জানি একদিন, ব্যক্তিটা যদি একদিনের বেশি হয় তাহলে সেখানে কি হয় ইন হয়। এখন দেখো মার্চ, এটাও তো কি 1 মার্চ বা 2 মার্চ, 3 মার্চ, এখানে বলা আছে বলা নাই, তাহলে সেখানে কি একদিনের বেশি ইন হবে। উইক, উইক এখন সপ্তাহ কি একদিনের সমান বা একদিনের কম, একদিনের কমও না একদিনের সমানও না, একদিনের চেয়ে কি বেশি, তাহলে হবে কি ইন। এরপরে আসো জামালপুর, আমার আমার ডিস্ট্রিক্টের নাম হলো জামালপুর, সেই জন্য এখানে লিখছি জামালপুর। তাহলে জামালপুরটা হলো কি একটা বড় স্থানের নাম, সেই জন্য এখানে কি হবে ইন। ঢাকাটাও হবে কি বড় স্থানের নাম ইন। উইন্টার একটা ঋতুর নাম, তাও ঋতুর নামের পূর্বে কি হয় ইন। সামার একটা ঋতুর নাম। এখন দেখো দ্য গার্ডেন, তাহলে আমি ধরো এখন একটা বাগানের মধ্যে অবস্থান করতেছি, তা আমি এখন একটা বাগানের মধ্যে অবস্থান করতেছি তাহলে হবে কি ইন দ্য গার্ডেন। এখন আমি ফিল্ডের মধ্যে অবস্থান করতেছি তাহলে হবে ইন দ্য ফিল্ড। ধরো আমি এখন একটা ধরো আমি এখন মার্কেটের মধ্যে অবস্থান করতেছি তাহলে হবে ইন দ্য মার্কেট। এখন দেখো এখানে কি আছে 1971 মানে দশক বোঝাচ্ছে আর কি, ডিকেটস, তাহলে দেখো এখানে কি হবে ইন। তাহলে দেখো এখানে খুব সহজেই আমরা অ্যাট, অন অথবা কি ইনের ব্যবহার শিখলাম। এখন দেখো এখানে মনে রাখবা একদিনের কম হলে অ্যাট হয়, একদিনের সমান হলে অন হবে, একদিনের বেশি হলে কি হবে বলো তো ইন হবে। ছোট স্থানের ক্ষেত্রে অ্যাট হয় আর বড় স্থানের ক্ষেত্রে কি ইন হয়। এখন দেখো তুমি যখন ভিডিওগুলো দেখবা অবশ্যই খাতা কলম নিয়ে দেখবা। আমার এই ভিডিওগুলো দেখলে তোমরা একটু হলেও কি উপকৃত হবে। তাহলে দেখো আমার এই ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, এটাই হলো তোমাদের কাছে আমার প্রত্যাশা। খুদা হাফেজ, ভালো থাকো।